নতুনভাবে অন্তর্ভুক্ত হয়েছে, মানে আগের তুলনায় এখন বর্তমানে প্রায় 1,02,000 ভোটারের একটা সমষ্টি কিলাবাড়ি বান্দরপুরা সমষ্টি। আপনারা ভালো করেই জানেন, ভারতীয় জাতীয় কংগ্রেসের দলীয় মনোনীত প্রার্থী এখানে হয়েছেন আইনজীবী মমতাজ বেগম, যিনি এর আগে এই ঐতিহ্যবাহী আশিমগঞ্জ জেলা পরিষদ সদস্য ছিলেন দুইবার। আপনাদের সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করি যে দুইবার এমন একজন প্রতিনিধি নির্বাচিত করেছেন আপনারা। নিশ্চয়ই আপনারা সৌভাগ্যবান যে এই জেলার মধ্যে যতজন জেলা পরিষদ সদস্য বা সদস্য মনোনয়ন পেয়েছেন, কংগ্রেস হোক, বিজেপি হোক বা অন্যান্য দল থেকে হোক, সবার থেকে আমাদের এই কংগ্রেসেরই মনোনীত প্রার্থী আইনজীবী মমতাজ বেগম সব দিক দিয়ে, শিক্ষার দিক দিয়ে, অভিজ্ঞতার দিক দিয়ে রাজনৈতিকভাবে বিচক্ষণ এবং অভিজ্ঞতা সম্পন্ন। এজন্য আমরা অত্যন্ত কংগ্রেস কর্মী হিসাবে অত্যন্ত খুশি। নির্বাচনী জনসভায় অনেকেই ভাষণ রাখেন, বক্তব্য রাখেন, অনেকের কথা অনেক কিছু শোনা যায়, অনেকে অনেকভাবে ফুসলিয়ে কথা বলেন। আর এই ফুসলানো কথার উপর আমরা আমাদের মনকে, আমাদের বিবেককে অনেক সময় ডাইভার্ট করে নেই অনেক দিক দিয়ে। তবে এইবারের নির্বাচন, পঞ্চায়েত নির্বাচন হচ্ছে আমাদের ঐতিহ্য, আমাদের সমাজ, আমাদের ধর্ম, এই সমস্ত জিনিসের আমি বলবো না বাঁচানো নির্বাচন, তবে কিছুটা হলেও আমাদের একটা মেসেজ এই আগ্রাসী বিজেপি সরকার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে দিতে হবে যে আমরা তোমার সাথে নেই, তুমি যেভাবে অন্যায়ভাবে অগণতান্ত্রিকভাবে অপশব্দ একের পর এক ব্যবহার করে তুচ্ছ তাচ্ছিল্য করে যাচ্ছ, তার বিরুদ্ধে হবে এইবারের পঞ্চায়েত নির্বাচন। আপনারা ভালো করে জানেন, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা 6 দিন আগে একটা স্টেটমেন্ট দিয়েছেন, আজকে পুনরায় উনি আরেকবার স্টেটমেন্ট দিয়েছেন যে কংগ্রেস হচ্ছে মুসলমানের দল, কংগ্রেসের হাতে ভোট না দিয়ে লুঙ্গিতে ভোট দাও। আপনারা ভালো করে জানেন আমাদের লুঙ্গি হচ্ছে একটা ট্রেডিশনাল ড্রেস।